আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথাবার্তা হবে। ভিডিওর টাইটেলটা দেখে বুঝতে পারতেছো যে কেন বেশি লাফালাফি করা পোলাপান চান্স পায় না। আচ্ছা, বেশি লাফালাফি করা পোলাপান বলতে আমরা কি বুঝাচ্ছি? বেশি লাফালাফি করা পোলাপান বলতে তুমি একটু জাস্ট তোমার ক্লাসে, তুমি তো যে কোনো একটা কলেজে পড়ো, তোমার ক্লাসে তুমি একটু জাস্ট একটু সিম্পলি চিন্তা করো। কিছু স্টুডেন্ট আছে না যে যে কোনো ক্লাসে, মানে ও কিন্তু কোশ্চেন জানার জন্য করে না, ও কোশ্চেন করে শো অফ করার জন্য। মানে ও কিন্তু টপিকটা বুঝছে, তুমি জানো যে ও বুঝছে, সবাই বুঝছে, কিন্তু বিনা কারণে, যেমন ধরো তুমি ওকে এনট্রপি পড়াচ্ছ, হ্যাঁ, তো ওর কোশ্চেন এনট্রপির তোমাদের বইয়ের টপিক থেকে না হয় ও কোশ্চেন করবে যে স্যার স্টিফেন হকিংসের ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক হোলের যে একটা রেডিয়েশন হয়, হকিং রেডিয়েশন, এটা আসলে এনট্রপি দিয়ে কীভাবে ব্যাখ্যা করা যায়, ব্ল্যাক হোলের ভিতরে এনট্রপি কত, এই টাইপের কোশ্চেন করবে, ঠিক আছে? অর্থাৎ খুব অ্যাবসার্ড কিছু কোশ্চেন্স করবে, নট ফর লার্নিং, জাস্ট বিকজ সে শো অফ করতে চায়। আবার কিছু পোলাপান তুমি দেখবা যে একদম মানে ধরো এইচএসসি কেবল শুরু হয়েছে, ও তখনই মনে করো বই টই কিনে, গাইড মাইড কিনে, এই পড়তেছে ওই পড়তেছে, সে বাংলাদেশের কারো ক্লাসই করে না, সে হলো খান একাডেমির ক্লাস করে, গজেন্দ্র পুরোহিতের ক্লাস করে, এইচ.সি. ভার্মার ক্লাস করে। মানে সে কিন্তু একাডেমিকের কোনো পড়ার মধ্যে নাই, সে একদম বিভিন্ন রকম, সে মনে করো ব্যতিচারের, তোমার ইসাক স্যারের বইতে ভুল ধরতেছে যে না এই সূত্রতে এমন হয় না, হ্যাঁ, ব্রিজলারের অপটিক্স এটা নাই, রেজনিক হ্যালিডে পড়তেছে, সে বই মানে বোর্ড বই দেখেও না। তারপরে সে মনে করো বইয়ের অনুশীলনী দেখেছি, বইয়ের অনুশীলনী কেউ করে, ও শুধু আইআইটির কোশ্চেন করে। এবং তুমি দেখবা যে ও বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, বিভিন্ন ভাইয়ার ওখানে কমেন্ট করে, মানে হাই পার হাই। বিশেষ করে এই শ্রেণীটাকে তুমি চিন্তা পারবা দুটো সাবজেক্ট দিয়ে। এক হইলো তাদের বিশাল টেন্ডেন্সি থাকবে হইলো নিজের ফাপড়টা দেখানোর টেন্ডেন্সি হলো সর্বাধিক ফিজিক্সে আর বায়োলজিতে, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটাতে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্সে। তো একদম পাগলই হয়ে যাবে, মানে তোমার ওর সাথে বসে মনে হবে যে ভাই আমি কি আদৌ পড়াশোনা করতেছি? আমিও তো মানুষ, ও মানুষ, আমি তো পড়তেছি না। তো ও চলবে হলো হাইপের উপরে, মানে বাপরে বাপ হাইপ, মানে ও ছাড়া মনে হয় বাংলাদেশে কেউ চান্সই পাবে না, তোমরা কেউ মানুষই না, ওর সাথে বসলে তোমার একটু আনইজি ফিল হবে। এই সকল পোলাপানদের কথা বলতেছি। তো এই যে পোলাপান, এরা কিন্তু কখনো চান্স পায় না, এবং আমি এখানে বেশ কিছু লক্ষণ বলবো, বেশ কিছু ভুল বলবো কেন চান্স পায় না, এবং তোমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে তুমি যাতে এই ভুলগুলো না করো। যেমন এদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হলো ফেক সেন্স অফ ওয়ার্ক, ঠিক আছে? ফেক সেন্স অফ ওয়ার্ক জিনিসটা কি? কিছু মানুষজন দেখবা যে ধরো তুমি টেবিলে বসে পুরো টাইম যদি তুমি ফোন চালাও এবং মাঝে মাঝে পড়াশোনা করো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ফোন চালাইলা, তুমি কিন্তু নিজে কিছু পড়লা না। এইটা হলো একটা ফেক সেন্স অফ ওয়ার্ক, যে আমি 4 ঘন্টা বসে যদি 2 ঘন্টা ফোন চালাই, আলটিমেটলি ওই 2 ঘন্টা পড়া হয় নাই। সো তোমার মনে হবে তুমি 4 ঘন্টা পড়ছো, কিন্তু তুমি কিছুই পড়ো নাই। আবার ধরে নিলাম যে আমি সেটুসে বায়োলজি পড়তেছি, বায়োলজির ঘাসফড়িং, রুই মাছ আর হাইড্রা, তিনটার মধ্যে হাইড্রা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু আমি হাইড্রার দিকে কোনো ফোকাস দিচ্ছি না। আমি ঘাসফড়িং নিয়ে মনে করো একদম ইন্টারনেট থেকে ঘাসফড়িংয়ের ডাইসেকশন, ঘাসফড়িংয়ের সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সব কিছু পড়ার চেষ্টা করতেছে, হ্যাঁ, কিন্তু আমি আসল পড়া কিন্তু পড়লাম না। আমি পরীক্ষার আগে টুনটুনি পাখির বাসা বানানো বোঝার জন্য সিগমন্ড ফ্রয়েডের বই পড়তেছি। সো এগুলো হলো ফেক সেন্স অফ ওয়ার্ক, যেটা ওর মনে হয় অনেক কিছু করতেছে, অনেক কিছু পড়তেছে, কারণ ও সারাদিন শুধু হাইপের উপর দৌড়ায়, কিন্তু আলটিমেটলি ও কিছুই করে না। ওর মূল টার্গেটটা থাকে, এই সকল স্টুডেন্টের মূল টার্গেটটা থাকবে হলো অ্যাটেনশন সিকিং আর শো অফ, ঠিক আছে? যে ওর টার্গেট হলো ও যে কোনো জায়গায় যে ওর দিকে অ্যাটেনশনটা থাকবে, ক্লাসে সবাই ভাববে যে ও আমার বিখ্যাত সায়েন্টিস্ট, স্যারদের ভুলটুল ধরে, স্যারদের সাথে কন্টিনিউয়াসলি অপোজ করে, এবং ওর কাজ হলো শো অফ করা। ইটস লাইক দ্যাট, ও দেখাইতে চায় যে অনেক জানে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিছুই জানে না। এই পোলাপানগুলো দেখবা কলেজের পরীক্ষায় কোনো দূর দূরান্তে নাই, অ্যাডমিশনে তো মনে করো পিছন দিক থেকেও নাই, কিন্তু দেখবা যে ক্লাসের মধ্যে অনলাইনে পোস্ট করার ক্ষেত্রে, ও মাই গড, হ্যাঁ, প্রোফাইল পিকচারে বুয়েট লোগো, বা প্রোফাইলে মনে করো বুয়েট নিয়ে 4টা এডিট শেয়ার দেওয়া, লোগো দেওয়া খারাপ না, কিন্তু ওইটা করতেছে জাস্ট ফর শো অফ। যেমন তুমি দেখবা যে আমার লাইফের কিছু স্টেজে আমি 19, 20, 21 সালে অনেক শো অফ করছি, ঠিক আছে? তোমাদের অনলাইন টিচাররা অনেকে এখন যেগুলো করতেছে, যে এইখানে যায় ছবি দেয়, এটা কিনে ওইটা কিনে, এগুলো আমি 19 সালে করছি, 19 সাল 20 সালে করে আসছি। এগুলো এখন বুঝি যে আমি মনে করো গত
এই এই বছরই একজন মানুষের সাথে পরিচিত হয়েছি, সে তার বিজনেস সাইজ হলো 30,000 কোটি টাকা, ঠিক আছে, মানে $3 বিলিয়ন। তো সেই লোকটা একদম একটা স্বাভাবিক গাড়ি চালায়, তার ফ্যাক্টরি এত বড় যে ঘোরা যায়, গাড়ি দিয়ে ঘুরতে টাইম লাগে 20 মিনিট, এত বড় ফ্যাক্টরি তার, ঠিক আছে। এবং একদম দাড়ি টুপিওয়ালা একটা হুজুর মানুষ, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, একদম খুব স্বাভাবিক একটা লোক, না তার হাতে কঠিন দামি ফোন, না কোনো রিং টিং, কিছু না, একদম মানে জেন্টেল ডিসেন্ট আল্লাহ ভীরু একজন মানুষ, ঠিক আছে। সো সে কিন্তু বাঁচতেছে না। কিন্তু তুমি মনে করো তোমার এক মজনু ভাইয়ের কাছে কিছু একটু দিবা, ওর মনে করো ধরো কিছু টাকা কামাইছে, ও পাগলি হয়ে গেছে। তোমার কোনো এক বন্ধু ধরো অনলাইনে ফ্রিল্যান্সিং করে কিছু একটা কামাইছে, ও পাগলি হয়ে গেছে দেখাইতে দেখাইতে। তো এইটাকে বলা হয় শো অফ, যে খাজনার চেয়ে বাজনা বেশি। ওর অ্যাকচুয়ালি টার্গেট, কোনো কিছু অ্যাচিভ করানোর টার্গেট হলো পাবলিককে দেখানো যে আমি পাবলিকের চেয়ে বেটার, ঠিক আছে। এই জন্য দেখবো যে আমি এখন ধীরে ধীরে যতটা কনজেস্টেড থাকা যায় থাকতেছি, শিখতেছি আর কি জিনিসগুলো। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো কামের জিনিস কম পড়ে। এরা কেন মারাটা খায়? কারণ কামের জিনিস কম পড়ে, একে হলো পড়েই না অথবা পারেও না। দেখো, একটা স্টুডেন্ট যদি শুরুতেই তার ইসাক স্যারের বইয়ের ব্যতিচারের সূত্রে ভুল ধরে ফেলে, তার মানে সে এবার পুরা এইচএসসি লাইফ জুড়ে যে কয়টা ম্যাথ করবে সব কয়টা কাটা খাবে। কারণ বাংলাদেশের টিচাররা ব্যতিচারের ম্যাথ ইসাক স্যারের সূত্র দেখেই করবে, রাইট? হয়তো বা বুয়েটের রাইট পাইতে পারে। এখন যদি কেউ এইচএসসিতে 5 পয়েন্ট না পায়, তার তো বুয়েটের প্রশ্ন পরে আসতেছে। এবং এই সকল স্টুডেন্ট মনে করো একটা কঠিন ম্যাথ, যে ম্যাথটা মনে করো ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় একবার আসছে, কোনো এককালে আসছে, ওই ম্যাথ নিয়ে পাগল হয়ে গেছে। যেমন একটা সূত্র আছে না, x1 - x2 ডিভাইডেড বাই 1 √r, মনে √1 - v1 v2 তারপর c স্কয়ার, এই টাইপের কি জানি একটা সূত্র আছে, খুব কঠিন আপেক্ষিকতা সূত্র, এও জীবনে একবার আসছিল। তো ও এইটা নিয়ে মনে করো পুরো একটা রিসার্চ পেপার করে ফেলছে, হ্যাঁ। কিন্তু ওকে তুমি মনে করো কালদৃঘ্যায়নে সিম্পল একটা ম্যাথ দিবা, যে একটা লোক পৃথিবী থেকে যাচ্ছে, সে হলো এখানকার কোনটা যে T1, কোনটা T1, কোনটা T, কোনটা T0, এটা বলতেই পারবে না ও, ঠিক আছে। সো ও বেসিক বইয়ের জিনিসপাতি পারে না, কিন্তু ও বাকি সব কিছু পারার একটা ভান করে, বাকিগুলোও যে খুব পারে এমন না, জাস্ট ও শো অফ করার জন্য এগুলো করে, ঠিক আছে। সো এই ভুলগুলো কখনো করবা না। মনে রাখবা, যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো একাডেমিক পরীক্ষায় 80% টপিক থাকবে তোমার জানা, 80% টপিক থাকবে তোমার বইয়ের, 80% টপিক থাকবে একদম বেসিক জিনিসপাতি, একদম বইয়ের অনুসন্ধানী মালপাতি। কখনো তুমি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার কোশ্চেন আনো, 80% টপিক থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস থেকে। আমি তোমাকে বসে বসে লাইন বাই লাইন দেখাইতে পারবো, আমি যে কারোর সাথে এই ডিবেটে যাইতে পারবো। এটা বিগত 1 বছর না, বিগত 10 বছরের ক্ষেত্রে সত্য। 80 না হলে 75% তো যাবেই। তো 75% মার্ক কি তুমি পাও? বলো দেখি, সত্য কথা বলো তো। 75% মার্ক তুমি পাও ভর্তি পরীক্ষায়? তুমি সেটাও পাও না। আচ্ছা, 3 নাম্বার, সেটা হলো রং আইডলস। দেখো, এই সকল স্টুডেন্টদের আইডলস যারা, মানে ওরা যাদেরকে মানে আইডলাইজ করে, তারা কারা? তারা হলো ধরো সেটুসে বুয়েট ফার্স্ট, হ্যাঁ, বা কুয়েট ফার্স্ট, বা একটা ছেলে বুয়েট, মেডিকেল, ঢাবি 3টাতে ফার্স্ট হয়েছে, এগুলাকে আইডলাইজ করে। এদের কাছ থেকে আইডলাইজ করে ও কখনো ভালো জিনিসটা নেয় না। ও চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, ও তো 12টা কোচিং করছে, যেমন তোহার সাথে কথা বলে ও নাকি 16টা কোচিং করছে, হ্যাঁ। এখন যে কোনো নর্মাল স্টুডেন্ট যদি 16টা কোচিং করে, ও পাস মার্ক তুলতে পারবে না, রেটার দেন চান্স পাওয়া। কিন্তু তোহা মেডিকেলের সেকেন্ড হয়ে বসে আছে। আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো। অনেক স্টুডেন্ট আছে অ্যাবসার্ড লেভেলের পড়াশোনা করছে। একজন সাক্ষাৎকার দেখলাম, সে নাকি পরীক্ষার আগের দিন, বুয়েট পরীক্ষার আগের দিন সারা রাত বসে অ্যানিমে দেখছে। অলোকে তুমি এখন বলো তো, বুয়েটে যে 1000 জন চান্স পেয়েছো, সাক্ষাৎকার নাও, কয়জন পরীক্ষার আগের রাতে গেম খেলছে বা অ্যানিমে দেখছে? সর্বোচ্চ 5 জন পাবা। তার মানে 995 জন একদল, ওই 5 জন একদল। আমি যদি এখন ওই 5 জনের শুধুমাত্র গেম খেলাটা আইডলাইজ করি, তাহলে তো আমি চান্স পাবো না। কিন্তু ওই যে গেম খেলার পার্টটা, তার আগে যে সে বসে যে বিগত 2 বছর যাবৎ সে পাগলের মতো পড়াশোনা করছে, সে এক একটা ম্যাথ 7-8 বার করছে, সে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের পড়াশোনা করছে, সে বইয়ের জিনিসপাতিগুলো আগে ভালো মতো পড়ছে, সে কোশ্চেন ব্যাংক সলভ করছে। আমি কিন্তু আগের কোনো পয়েন্টই, ঠিক আছে, আগের কোনো পয়েন্টই আমি দেখলাম না, কোনো পয়েন্টও আমি জানলাম না, কিন্তু আমি জাস্ট ফোকাস করলাম মানুষটার একটা জায়গায়, সেটা হলো ওর যে খারাপ দিকটা। সো ও এখান থেকে পিক আপ করছে যে এই ভাইয়া বিদেশি বইয়ের ম্যাথ করছে, এই ভাইয়া এই লেভেলের পড়াশোনা দিছে, ও শুধু ওইটা পিক আপ করে ওইটাকে আইডলাইজ করছে। এবং সবচেয়ে বড় ঝামেলাটা হয় কোথায়? আমার ভার্সিটি টপারদের সাথে অসুবিধা নাই, কিন্তু একটা ভার্সিটি টপার হইলো, ধরো একটা পপুলেশন যদি এরকম হয় যে এই পপুলেশনের 90% মানুষজন এই জায়গায়, ভার্সিটি টপারটা হলো ঠিক এই জায়গার একটা মানুষ, ঠিক আছে, এই জায়গার একটা মানুষ, অর্থাৎ একদম ও কমপ্লিট একটা এক্সেপশন, কমপ্লিট একটা এক্সেপশন। আমি যদি একটা ভার্সিটির বুয়েটের ফার্স্ট বয়কে দেখে আমার পড়াশোনা সাজাই, আমি হলাম রহিম, করিম, জরিম, হ্যাঁ, যায় কলেজের পরীক্ষায় পাস মার্ক তুলতে পারি না, কলেজে পাস নিয়ে টানাটানি লাগে যায়, সেই পোলা যখন বুয়েটের ফার্স্টের মতো করে পড়াশোনা করতে চায়, তখন আসলে হাসি লাগে।
কারণ এই পোলাপান মনে করো শুরুর দিকে বুয়েট ফার্স্টকে আইডলাইজ করবে, পরবর্তীতে গুচ্ছতে 4 নাম্বার ওয়েটিং থেকে যদি ডাক আসে তাও ওর ভাগ্যটা ভালো, পরবর্তীতে ইয়ানাফসি করে চাবে যে আল্লাহ আমাকে একটা পাবলিকে সিট দেন। তো এটা তোমরাই কিন্তু যারা ভিডিও দেখতেছো না, নিজেকে খুব বড় মানে হিম্যান মনে হচ্ছে এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ওপেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, ওপেন চ্যালেঞ্জ। তুমি এই যে 6-7 মাস যাক, অ্যাডমিশন সিজন আসুক, তুমি রিয়েলাইজ করবা যে তোমার সিচুয়েশনটা কতটা বাজে, এটা তুমি অ্যাডমিশন সিজনে গেলে বুঝবা। যখন 1-2টা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হবে না, তখন রিয়ালিটিটা কিক করে যে না, আমি যেরকম ভাবছিলাম জিনিসটা আসলে ওরকম না, আমি অত বড় কেউ না, দেয়ার আর বিগার ফিশেস ইন দ্য পন্ড। ওকে, আচ্ছা। সো এই জায়গাটাতে রং আইডলাইজ করে তারা, এই রং আইডলাইজ করবা না। মনে রাখবা তুমি আমি নর্মাল পিপল, আমরা দুর্বল, মেজরিটি বাংলাদেশের মানুষজন নর্মাল দুর্বল। পরিশ্রমের উপরে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে করে মানুষজন চান্স পায়। যে হলো একটা কোথাও কোচিং না করে, মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে হাত পা সব কিছু না থাকে কানা অবস্থায় চান্স পাইছে, ওই কেস আমার ক্ষেত্রে খাটতেছে না। ওর কেস থেকে আমি যদি ভাবি তাহলে আমাকেও কানা হইতে হবে, তাহলে কিন্তু রং। ওখান থেকে আমি শিখবো পারসিভিয়ারেন্স, যে এত কিছু অ্যাডভার্সিটি ক্রস করেও সে চান্স পাইছে। ঠিক আছে, আমরা পারসিভিয়ারেন্স না শিখে তার যে খারাপ দিকটা ওটা শিখি। আচ্ছা, এরপরে আসলো সেটা হলো স্ক্যাটার্ড ফোকাস। এরা কেন চান্স পায় না? আর একটা বড় রিজন হলো স্ক্যাটার্ড ফোকাস। কেন? কারণ এই সকল মানুষজন জাস্ট শো অফ করার জন্য, মনে করো ধরো জিনিসটা কেমন, ওই যে শো অফ করার জন্য রোলেক্সের ঘড়ি, গুচ্চির বেল্ট, তারপর হ্যাতেরি হলো শার্টের ভালো কোম্পানির নাম কি, ধরো যারা, রল্ফ লরেন, তারপর হলো ডিওর, সভাস, হেগু, মাইরা, সব জায়গায় টপ টপ জিনিসপাতি আমার লাগবো। কেন কি? আমি হলো ফুটানি করব। ঠিক আছে, আমার মাসিক কামাই 1 লাখ, কিন্তু আমার ফুটানিতেই মনে করে চলে যায় মাসে 80,000 টাকা। এরকম মানুষজনেরা, তো এরা ফুটানি করে বিভিন্ন কোর্স, বিভিন্ন বই, বিভিন্ন টিচারের কাছে, যে ফিজিক্স এর কাছে পড়ি আমি, প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা স্যার আছে আমার, প্রতিটা জায়গায় আলাদা আলাদা বেস্টগুলো নেই। আমি বাংলাদেশের ক্লাসই করি না, আমি শুধু এইচসি ভার্মার ক্লাস করি। এইচসি ভার্মার নিয়ে সমস্যা নেই তো, করো তুমি, আগে তুমি মেইন একাডেমিক পড়ার পরে তুমি এইচসি ভার্মা কেন, তুমি ধরো স্টিভেন হকিংসের ক্লাস করো, সমস্যা নেই তো। কিন্তু ও কী করবে? একাডেমিকের পড়া পড়বে না। সো ওর ফোকাসটা বিদেশি বই, আইআইটির বই, একাডেমিক বই, গাইড বই, ভাইয়ার বই, ওই বই, এই নোট, এই সেই, এই গাইড, ওই বই। একটা মানুষ যদি 10টা সোর্স থেকে যদি একটা চ্যাপ্টার পড়ে, তোমার কি মনে হয় ওই চ্যাপ্টারটা পড়া হয়েছে? এখন বুঝছো কেন ওই চান্সটা পায় না, কেন এইচএসসিতে ধরাটা খায়, ইস্যুটা বুঝছো? তো তখন এই জায়গায় এই স্টুডেন্টটার ফোকাসটা স্ক্যাটার্ড হয়ে যায়, এবং তার মনে হয় যে না, আমি অনেক বড় কিছু, পরীক্ষার হলে সে কিছুই করতে পারে না। এটাই বাস্তবতা। এরপরে তাহলে আসলে কি করবা, হোয়াট টু ডু? প্রথমত দুনিয়াতে আর যা করো, টাকা পয়সা শো অফ করো, সমস্যা নাই, করো, তোমার মনের শান্তি। পড়াশোনা নিয়ে শো অফ করার দরকার নাই। পড়াশোনা অ্যাচিভমেন্ট শো অফ করো, কিন্তু এই যে লোক দেখানো পড়াশোনা, যে আমি পড়তেছি এটা জাস্ট ফর মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক পড়তেছি, এই পাপ করিও না। মানুষ বরঞ্চ এটাতে তুমি তোমার এমন একটা ভয়ানক একটা ট্র্যাপে পড়তেছো যে এবার যদি তুমি চান্সটা না পাও, জনতা কিন্তু আর সবাইকে ছাড়ে দিলেও তোমারে ছাড়বে না। কেন? কারণ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট দেখাইছো, তুমি তো চান্স পাইলে না। সো লোক দেখানো কাজ করবো না। যেমন অনেকে হলো যে আগে মেইন জিনিসটা পড়ো। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যেমন ধরো যে কোনো একজন, মনে করো এলাকার গণ্যমান্য নেতা খেতা মানুষ, বা ধরো বিখ্যাত ক্যাডার মানুষজন, হ্যাঁ, সারা বছর চুরি, ছিনতাই, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, বিভিন্ন কিছু করে, মানে অনেক অবৈধ টাকা, ড্রাগসের ব্যবসা করে, মাদক টাদক ব্যবসা করে অনেক টাকা জমাইছে। ঠিক আছে, পুরা জীবনে একটা মানুষের হেল্পও করে নাই, 1 টাকা নামাজ পড়ে নাই, আল্লাহর নাম একবারও নেয় নাই, কিন্তু মেলা টাকা জমাইছে, বুঝছো? সো মেলা টাকা দিয়ে ও প্রথম কী করছে, ও টার্গেট করছে যে আমি হজ করব। এবং ও হজ কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য ইন দ্য ফার্স্ট প্লেস যায় নাই। ও হজটা গেছে লোকজনে দেখাবে যে আমি হাজি মানুষ, আমি খুব পবিত্র একটা মানুষ, কিন্তু আসেও কিন্তু সেম কাজই করে। সো এদের কাজটা হয় এরকম যে এরা কোনোদিন যেন মেইন যে কালিমা, নামাজ, রোজা, জাকাত, এত কিছু আছে, হ্যাঁ, এগুলো সে করতেছে না। কারণ এগুলো তো লোক দেখাইতে পারবে না। সে কী করবে? হজ যাবে, ওখানে যায় দাঁড়ায় একটা ছবি দিবে, জোফ আসলাম এখানে। আল্লাহ তো জানে তোমার ইন্টেনশন, তো সে জানে, সে খুব ভালো মতোই জানে তুমি কোন টাকা দিয়ে হজটা করতেছো, ওই হজ তো কবুল হইতো না। তো তোমাদেরও এরকম যে এই যে আগে মেইন বই পড়ো, আগে একাডেমিক বই পড়ো, আগে 3টা রাইটারের ম্যাথ করো, আগে কেতাব স্যারের ম্যাথ শেষ করো, আগে বুয়েটেরই কোশ্চেন সলভ করো, আগে ঢাবিরই কোশ্চেন সলভ করো, এগুলোই তো সলভ করতে পারো না। দ্বিতীয় যেটা, সেটা হলো সোর্স ফিক্স করো। মানে কি, যত জায়গায় পড়বা প্রতিটা জায়গায় তোমার অ্যাটেনশন বিক্রি হচ্ছে, প্রতিটা জায়গায় তোমার এনার্জি বিক্রি হচ্ছে,
প্রতিটা জায়গায় তোমার মোটিভেশন বিক্রি হচ্ছে, কমতেছে। তোমার দিনের শুরুতে একটা এনার্জি লেভেল থাকে, এটা কিন্তু প্রত্যেকটা কাজ তুমি মিলায় দেখবা, তুমি দিনে যত বেশি কাজ করবা তত তোমার একটা একটা করে চার্জ কমবে ফোনের মতো। সো তুমি 8টা জায়গায় পড়লে 8বার দাগ কমতেছে, তুমি যদি একটা জায়গা থেকে পড়ো তোমার দাগ কমবে 1টা বা 2টা। সোর্স ফিক্স করো। এই জন্য কিন্তু দেখো এখন প্রমোশনে আসি, কেন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, তুমি যেই ব্যাচই হও না কেন, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কেন আমরা সাজেস্ট করি, এটা আমি ইনশাআল্লাহ প্ল্যাটফর্ম যতদিন আছে ততদিন এই কোর্স থাকবে। যদি এটা ফাইন্যান্সিয়ালি আমাদের জন্য লাভজনক না তাও থাকবে। এখানে আমরা একাডেমিক ক্লাস দিচ্ছি সব সাবজেক্টের, তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস দিচ্ছি সব সাবজেক্টের, দেন একটা স্টুডেন্টের 3টা রাইটারের ম্যাথ করে দিচ্ছি ম্যাথ সলভিং ক্লাসে, টপিক ওয়াইজ আলাদা ক্লাস দিচ্ছি প্রবলেম সলভিংয়ের জন্য, বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করার ক্লাস দিছি আলাদা আলাদা, বুয়েট মেডিকেল ঢাবির অ্যাডমিশন ক্লাস দিছি, মেইন বইয়ের দাগানো বই দিছি, লেকচার শিট দিছি, সাজেশন বই দিছি, তারপরে দিছি হলো 600-র মতো এক্সাম ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইচএসসি স্ট্যান্ডার্ডের। সো একটা স্টুডেন্ট একটা সোর্স পড়বে, মূল বই পড়বে, অনলাইনে একটা জায়গায় পড়লো, অফলাইনে নিজে পড়লো, এবং বাড়িতে 1-2টা টিচার যেগুলোতে একান্ত ঠেকে যাচ্ছে সেগুলো পড়লো, তাহলে তোমার ফোকাসটা ফিক্স থাকলো। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা যেটা বলবো সেটা হলো সেলফ স্টাডি বাড়াও। দেখো তুমি একটা চ্যাপ্টারের উপর যদি 10টা ক্লাস করো, এবং তুমি যদি 10টা ক্লাস না করে একটা ছোট ক্লাস করে নিজে 3 ঘন্টা পড়ো, দ্বিতীয় অপশনটা 1000 টাইমস বেটার। 10টা ক্লাস করে কোনো কিছু ক্লিয়ারই হবে না যদি না নিজে পড়ি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ভাবি এই 2টা টিচার মনে হয় আমাকে পড়াইতে পারে না, তৃতীয় টিচারটা পড়াইতে পারবে, বাট ইন দ্য ফার্স্ট প্লেস পড়ার কথা ছিল আমার, টিচার শুধু প্রবলেম সলভ করাই দিবে। প্রত্যেকটা অনলাইন অফলাইনের লেকচারের 90% কন্টেন্ট সেম। তোমার যদি বিলিভ না হয়, একদিন যে কোনো একটা ছোটো চ্যাপ্টার ধরে নাও, যে ফিজিক্সের একটা ছোটো চ্যাপ্টার হলো মহাকর্ষ অভিকর্ষ, পরপর 3টা প্ল্যাটফর্মের যে টিচাররা ক্লাস দিছে, ফ্রিতে সবারই ক্লাস আছে, 3টা প্ল্যাটফর্মের ক্লাস পরপর করো, তুমি দেখবা 90% কথাবার্তা, সূত্র, ম্যাথ, প্রমাণ সেম, সবাই এক জায়গা থেকে তুলে, কিন্তু 10% ডিফারেন্স, এই 10% ডাজেন্ট ম্যাটার। তুমি যে কোনো একটা করে তোমাকে নিজে টেবিলে যায় বসতে হইতো, পড়তে হইতো, নিজে একটা ক্লাস করে নিজে নোট করে নিজে তারপর ম্যাথ করার কথা ছিল। কিন্তু আমরা কি ভাবি যে আমাদেরকে শিক্ষক বাঁচাবে, শিক্ষক কখনোই বাঁচায় না। শিক্ষক শুধু পথ দেখায়, যে বলে যে এই দিক দিয়ে দৌড়াও, তোমাকে দৌড়টা দিতে হবে, টিচার তো দৌড়াবে না তোমার হয়ে ভাই, এটা বুঝো। সো আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করলাম, ডোন্ট বি দ্যাট মানে লাফালাফি করা পোলাপান, ওভার হাইপড হয়েও না, ওভার জিনিসপাতি করিও না। তোমার যতটুকু দরকার, তোমার দরকারের জিনিসপাতি, তোমার বইয়ের জিনিসপাতি তোমার 2 বছরে পড়ার মতো সময় নাই, এইটা পড়েই কুলাও। অযথা জাস্ট বিকজ পাবলিকের সামনে অ্যাটেনশন সিকিং করার জন্য নিজের লাইফটা, নিজের এইচএসসি রেজাল্ট, নিজের অ্যাডমিশন রেজাল্ট স্যাক্রিফাইস করিও না। ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি যেই ব্যাচের হও না কেন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আর যদি তুমি লিঙ্ক না পাও, আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিলে তোমার যে ব্যাচ, সে কাঙ্ক্ষিত ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স দিয়ে দিবে। একাডেমিক টু অ্যাডমিশন কোর্স মানে তুমি 14 জায়গায় যাচ্ছ না, তুমি একটা সোর্স থেকে সব কিছু কালেক্ট করার চেষ্টা করতেছো। আসসালামু আলাইকুম, টাটা।